কেমন আছো তোমরা? আশা করি সবাই খুব ভালো আছে, আমিও কিন্তু খুব ভালো আছি। তো দেখো, কাল গিয়েছিলাম বোনের বাড়ি। বোনের জন্মদিন ছিল, তার জন্য ছোট্টখাট্টো নিজেদের মধ্যে একটু আয়োজন ছিল যে বার্থডেটা সেলিব্রেশন করব। তার জন্য কিন্তু বাড়ি থেকে বেরিয়ে পড়েছি আমি আর ছেলে মেয়ে। সবাই সকালবেলা চলে গেছে, মানে ভাইয়ের বউঠো, আর আমি আর আমার ছেলে মেয়ে কিন্তু বিকেলে যাচ্ছি প্রায় 5টা সাড়ে 5টায়। কারণ মেয়ের এখনও এক্সাম চলছে আর মেয়েকে না নিয়ে যেতে ভালো লাগছিলো না, তাই বললাম সারাদিন পড়েছে, বললাম চল বিকেলবেলা যাবো আর আসবো। তো দেখো ট্রেনের অপেক্ষা করছি, তো বলতে বলতে ট্রেন চলে আসলো, আমরা উঠে পড়েছি। তো আমরা বিশালপাড়া থেকে ট্রেনে উঠেছি, নামবো কিন্তু বামুনগাছি। মাঝখানে মোটে তিনটে চারটে স্টেশন। তো দেখো এই যে যাচ্ছি, আর ট্রেনে কিন্তু তেমন একটা ভিড় ছিল না। আর বিকালবেলা যেহেতু গেছি, গরমটাও লাগছিল না, গেটের কাছে দাঁড়িয়েছিলাম, বেশ হাওয়াই লাগছিল। তো এরপরে কিন্তু দেখো বারাসাত চলে আসলো। এবার বারাসাত থেকে ট্রেনটা ছাড়লো, বারাসাতের পরের স্টেশনই হচ্ছে বামুনগাছি। আর বামুনগাছি নামলেই কিন্তু স্টেশনের পাশেই হচ্ছে বোনের বাড়ি। মানে হাঁটাও লাগে না বেশি, মানে স্টেশন থেকে নামলেই দুটো বাড়ির পরেই বোনের বাড়ি। তো বেশি খাটনি করা লাগে না, কিছুতে ওঠাও লাগে না, হাঁটাও লাগে না। তো দেখো বোনের বাড়ি বিকালবেলা সব খাওয়া দাওয়া হচ্ছে। দুপুরবেলা তো ভাইরা গিয়ে খেয়েছে, আর আমরা যেহেতু বিকালবেলা গেছি, তো এই যে একটু বোন আইসক্রিম আর ক্রিম রোল টোল এনে দিল, ছেলে খাচ্ছে, এখানে পকোড়া ফকোড়া সবাই খাচ্ছে। আর ওই বেলুন নিয়ে এসেছিলো, বোন বললো না বেলুন ফেলুন খেলা কি খুশি, বেলুনটা নিয়ে যে কত খেলা করেছে, আনন্দেরও শেষ নেই। ওই যেন আনন্দ করেছে সব থেকে বেশি। তারপরে কিন্তু এই যে সবাই পকোড়াগুলো খেয়ে নিচ্ছিল, আর পকোড়াগুলো কিন্তু খুবই টেস্টি ছিল, ওদের ওখানেই বাজার থেকে কিনে এনেছিল। খুব স্বাদ এই পকোড়াগুলো। আমরা ওদের বাড়ি গেলেই কিন্তু ওর বর কিনে নিয়ে আসে, এই যে আমার বোনের বর। আর এই বেলুনটা পেয়ে আমার ভাইয়ের ছেলে লাফালাফি শেষ নেই। বেলুনটা যে কতবার পাখায় গিয়ে বাড়ি খেয়েছে, কিন্তু বেলুনটা কিন্তু খুবই ভালো ছিল। পাখায় বাড়ি খাবার পরেও বেলুনটা ফাটছিল না, তাই নিয়ে তো আমরা কি হাসাহাসি যে এতবার পাখায় বাড়ি খেলো তাও বেলুনটা কেন ফাটছে না। তো অনেকক্ষণ ধরে কিন্তু ওই বেলুনটা নিয়ে খেলেছে। আর এদিকে কিন্তু সব ছেলে মেয়ে আমার বোনের টিভিতে ইউটিউব থেকে কি একটা বই চালিয়েছে সেটাই দেখছে। ওরা তো খালি ভূতের এইসব বই দেখে, তো ওরা কিন্তু দেখছে আর পকোড়া খাচ্ছে। আর খাওয়া দাওয়ার পরে কিন্তু কেক কাটা হবে। কেক আনতে গেছে ওদিকে ভাই। তো কেক আনার পর্যন্ত এখানে সবাই একটু খেলাধুলা করছে, আর কেক এনে কিন্তু কাটা হলে আমরা বাড়ি চলে যাব। কারণ বাড়ি গিয়ে মেয়ে আবার পড়তে বসবে সোমবার, মানে আজ কিন্তু ওর অঙ্ক পরীক্ষা আছে, তার জন্য আমরা কিন্তু বেশিক্ষণ টাইম থাকবো না, তাড়াতাড়ি চলে আসবো। তাই লেট করে গেছি আর তাড়াতাড়ি চলেও এসেছি। তো সবাই পকোড়া টকোড়া খাওয়া হয়ে গেছে। এখানে কিন্তু ভাইয়ের ছেলে এখনও খেলাই করে যাচ্ছে। আর আমার ছেলে বলছে দাঁড়াও এই সিনটা একটু দেখে নিই, তারপরে কেক কেটো। তো এই যে ওদের প্রায় যে মুভিটা দেখছিলো প্রায় শেষের পথে, আর কেকটাও কিন্তু আনা হয়ে গেছে। তো মুভিটা দেখছিলো বলে আমরা একটু দেরি করছি, যে মুভিটা শেষ হোক, তাহলে শেষ না করলে আবার ছেলে বাড়ি আসতে চাইবে না, শেষ করবে। তো দেখো এখানে প্রায় সবার খাওয়া দাওয়া শেষ, আর আমার ভাইয়ের ছেলের তো খেলাই শেষ হচ্ছে না, বেলুনটা পেয়ে খুবই খুশি। তো ওকে একটু খাওয়ানোর চেষ্টা করা হয়েছে, কিছু খেতে চায় না, কিছু না। দেখো যেমন খাবার তেমনই, এক গাল খাবার ওর গালে কেউ দিতে পারে না, কিচ্ছু খায় না, কিচ্ছু না। তো আমি তাই খাবারের বাটিটা তোমাদের সাথে দেখাচ্ছি। দেখো কিচ্ছু খায়নি, যেটুকু নিয়েছিল ওই যে রেখে দিল, কিছু খায়নি। তারপরে দেখো সবার খাওয়া দাওয়া শেষ হয়ে গেল। তারপরে একটু বিছনাটাকে পরিষ্কার করা হচ্ছে, ওই যে ওকে নামিয়ে দেওয়া হয়েছে বেলুনটা দিয়ে, তাই ওর রাগ হয়েছে। কারণ বিছনাটা একটু গুছিয়ে নিচ্ছে, কারণ এরপরে কিন্তু বিছনায় এখানে কেক কাটা হবে। তো দেখো কেক কাটার জন্য যেই টেবিলটা পাতা হয়েছিল, আমার ভাইয়ের ছেলে বসে পড়েছে। ও বলছে কেক টেক কাটতে হবে না, আমি এখানে বসবো। এবার কিন্তু এখানে কেকটাকে রেখে কেকটা কাটা হবে। দেখো কেকটা খুব সুন্দর ছিল, চকলেটি, আর টেস্টটা কিন্তু খুব দারুণ ছিল। আমার ছেলে মেয়ের তো খুব সুন্দর লেগেছে কেকটা। তো এই যে কেকটা এবার বোন কাটবে। তো বোনের বাড়ি কিন্তু খুবই মজা করলাম আমরা সব নিজেরাই, আর কেউ না। আমরা 3 ভাই বোন আর ভাইয়ের বউ, আর ভাইয়ের শালা এসেছিলো আর শালি এসেছিলো। তো আমরা এই কজন মিলেই বেশ খুব মজা করে কিন্তু দিনটা কাটালাম। দিনটা বলবো না, আমরা বিকালে গেছিলাম, দিনের বেলা গিয়েছিলো ভাইয়ের বউ ওরা, আমরা কিন্তু বিকালবেলায় গেছিলাম। তো এখানে দেখো এই যে কেক ঠেক কাটা হচ্ছে। তো একটু মানে কেক কাটার আগে যা হয় একটু ছবি টবি তুলে নেওয়া হলো। তারপরে কিন্তু এই যে কেক ঠেক কাটা হয়ে গেলো, সবাই সবাইকে কেক মাখাতে ব্যস্ত। আর আমার ছেলেটা তো বহুত দুষ্টু, ও তো কেক লাগাবেই। কেক কাটার পরে কিন্তু ও কেক নিয়ে যার বার্থডে তার গালে লাগাবেই। তো কেক ঠেক লাগিয়ে দিয়েছে। তো তারপরে দেখো সবাইকে একটু আমার বোন কেক খাইয়ে দিচ্ছে। ওর বার্থডে, ও কিন্তু নিজে না খেয়ে সবাইকে খাইয়ে দিচ্ছে। তারপরে আমি আবার আমার ছেলেকে বললাম তুমি মানিকে খাইয়ে দাও, তারপর ওরাও কিন্তু মাইকে খাইয়ে দিল।
তো কেমন লাগলো আর এদিকে দেখো আমার ভাইয়ের ছেলে আমার ছেলের ঘাড়ে উপরে চেপে বসেছে। আমার ছেলে কিন্তু মানে ব্যথা লাগছিল তাও কিছু বলছিল না, ও ভাইকে কিছুই বলে না, অন্য কেউ হলে কিন্তু মেরে দেয়, কিন্তু ভাইকে কিছুই বলে না। তারপরে দেখো এই যে বোনের বাড়ি থেকে বেরিয়ে পড়েছি, স্টেশনে যাব, একদম বোনের বাড়ির পাশেই স্টেশন, মানে ট্রেন আসার 2 মিনিট আগে বাড়ি থেকে বেরোলেই ট্রেন ধরা যায়। তো এই যে আমরা বেরিয়ে পড়লাম, বেরিয়ে পড়ে কিন্তু ট্রেনে উঠে যাব, তারপরে বাড়ি চলে যাব। তো দেখো এই যে ট্রেনে উঠে গেলাম, এরপরে দেখবে আমরা অটোর লাইনে দাঁড়িয়ে আছি, কারণ আমাদের এখানে কিন্তু রাত হলে অটোয় প্রচণ্ড লাইন পড়ে যায়। আমরা প্রায় 8:30টার মধ্যে বাড়ি পৌঁছে গেছিলাম, তাই দেখবে অটোয় কত লাইন। তো ভিডিওটা এখানেই শেষ করছি। কেমন লাগলো ভিডিওটা সবাই একটা করে কমেন্ট করে অবশ্যই জানিও। তো সবাই ভালো থেকো।